নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ফুলকপির পরোটা তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন। ইনস্ট্যান্ট ফুলকপির পরোটা কিভাবে বানাতে হয় চলুন দেখে নেওয়া যাক। এইভাবে একবার ফুলকপির পরোটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। নিয়ে নিলাম বাটির একটু কম 1 বাটি আটা আর হাফ বাটি সুজি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এরপর ভালোভাবে মেখে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একটু পাতলা করে নিতে হবে। তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব একটা ফুলকপি 4 ভাগের 1 ভাগ গ্রেট করা। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। দিয়ে দিলাম গ্রেট করা ফুলকপি, একটা ফুলকপি 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিলাম একটা গাজর, কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ভালোভাবে আটার সাথে মেখে নেব। এর মধ্যে আরেকটু জল দিয়ে দেব, আরেকটু পাতলা করে নেব। এইভাবে সকালে জলখাবারে বানালে খুব টেস্টি হয় আর এই পরোটাগুলো খেতে খুব নরম হয়। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর 1 চামচ সাদা তেল। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়েছি। এরপর ফ্রাইং প্যানের উপর সর্ষের তেল একটু বুলিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও বোলাতে পারেন, আমি একটু সর্ষের তেলেই দিলাম। ঘি দিয়েও এই পরোটাটা খুব সুন্দর খেতে লাগে। এরপর দিয়ে দিলাম এই ব্যাটারটা 2 চামচ, 2 হাতা ব্যাটারটা দিয়ে আর চারিদিকে ঘুরিয়ে একটু পাতলা করে নিলাম। দিয়ে দিলাম ঢাকা। 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এরপর এটা খুব সুন্দর করে উঠে যায়। এইভাবে আমরা বানিয়ে নেব। খুব তাড়াতাড়ির মধ্যে এই জলখাবারটা বা বিকালে নাস্তাতেও এটা রেডি করা যায়। মশলা করার কোনো ঝামেলা ছাড়াই এই তৈরি হয়ে যায়। এটা খেতে দুর্দান্ত লাগে। সস দিয়ে কিংবা আচার দিয়ে খেতেও দারুণ লাগে। আমার এই ফুলকপির পরোটার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। এইভাবে আরও 2-3টে বানিয়ে নিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।